السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قبر محمد في القبور. من عاشق مولاه عشق نرانا، جملہ جہاں جس کے تجلی سے اجالا، جملہ جہاں جس کے تجلی سے اجالا. عشق محبوب خدا، عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں. আলহামদুলিল্লাহ, পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামী সম্মেলনের সদর সভাপতি আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব মাদাজিল্লাহুল আলিয়া, বাদ মাগরিব থেকে উলামায়ে কেরাম পূর্ণ কথা বলছেন, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মালিকের দরবারে শুকর গুজার হই যে মহান মালিক মুসলমান এক জায়গাকে জান্নাতের বাগান বানায় আমাদেরকে আসার বসার দান করেছেন. সকলেই শ্রদ্ধা জড়িত কণ্ঠে মালিকের দরবারে শুকর গুজারি হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ. মুহতারাম হাজিরিন, অল্প সময় কথা হবে। আমি আপনাদের সামনে একটা সুনির্দিষ্ট বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। সেই বিষয়টা হলো যে আমরা এখানে যারা আছি সকলেই আমরা রিজিক তালাশ করি, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, ক্ষেত খামারের মাধ্যমে এবং চাকরি বাকরির মাধ্যমে আমরা রিজিক তালাশ করি। কথা বলেন, আমরা এইভাবে রিজিক তালাশ করি না? যেহেতু বাজার প্রপার মানফিক, অধিকাংশ এখানে দোকানদার আছেন, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, বিনীতভাবে আরজ করব, আমি নাজিজ গুনাহগারের এই কথাগুলো শুনবেন, কোরআন এবং হাদিস থেকে আমি স্পষ্ট দলিল দিয়ে বলব যে আসলে আপনার রিজিক কিভাবে তালাশ করব। সকলেই আওয়াজ করে বলেন তো, রিজিকের মালিক কে? আরো আওয়াজ করে বলেন, কে? রিজিকের মালিক আল্লাহ। যিনি আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর মধ্যে রিজিক দেয়া রাখেন। স্বর্ণের খনি, তেলের খনি, কয়লার খনি, পাথরের খনি, ইত্যাদি ইত্যাদি যত খনিজ পদার্থ আছে সমস্ত খনিজ পদার্থগুলো আল্লাহ রাব্বুল আলামিন
তাম পৃথিবীর মধ্যে দেয়া রাখছেন, রিজিক দেয়া রাখছেন। এক হাদিসের মধ্যে তো পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قبل أن يخلق الأرض والسماوات ب50,000 سنة। এই দুনিয়া আসমান জমিন সৃষ্টি করার পূর্বে, মানুষ সৃষ্টি করার পূর্বে 50,000 মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, রিজিক সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক সৃষ্টি করেছেন আমাদের। কাজেই রিজিকের দায়িত্ব একমাত্র কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, শুধু মানুষ নয়, পশু পক্ষী পর্যন্ত, পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের মৎস্য পর্যন্ত যত মাখলুকাত আছে, এই সব কিছুর রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর দায়িত্ব। সকলের দায়িত্ব আমার উপর। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের দায়িত্ব নিয়েছেন। আমি শুধুমাত্র একজন সদস্যের দায়িত্ব নিয়েছেন। 2জন ছেলে 2জন মেয়ে, বাবা মা অথবা স্বামী স্ত্রী, 2জন ছেলে 2জন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, দায়িত্ব আমাকে দিয়েছেন। আর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। শুধু কি রিজিক মানুষ সৃষ্টি করার পূর্বে, পরে এবং মাখলুকাত সৃষ্টি করার পরে দান করছেন? না, আল্লাহ পাক বলেন যে আমি 50,000 বছর, ব50,000 সানা, 50,000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক সৃষ্টি করেছি। কাজেই রিজিকের এক নম্বর জিম্মাদার কে? আওয়াজ করে বলেন, কে? ও মেরা সত্তার হায়, ও মেরা জব্বার হায়, ও মেরা সত্তার হায়, ও মেরা জব্বার হায়, ও মেরা রাজ্জাক ও করিম, ও মেরা রাজ্জাক ও করিম। কাজে না, আমার যদি রিজিক না ফিকির করতে হয়, তাহলে আল্লাহকে হবে। আপনাকে আমাকে যদি ব্যবসা বাণিজ্য করতে হয়, খামারে যাইতে হয়, তাহলে বলতে হবে ওয়াউফাউযিদু আমরি ইলাল্লাহ, ওয়াউফাউযিদু আমরি ইলাল্লাহ। আল্লাহ, আমি ব্যবসায় যাইতেছি, আমার ব্যবসায়িক সমস্ত কর্মকাণ্ড তোমার উপরে ছাড়লাম। তুমি ক্ষেত খামারে যাইতেছি কাজ করার জন্য, তো এই সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ছাড়লাম। আমরা তো ক্ষেত খামারে শুধু হাল চাষ করি, সার ছিটায় দিই, মই দিই, নাঙ্গল দিয়ে চাষ করি, বীজ গরু বপন করে চলে আসি। এক পর্যায়ে মুসলমান কৃষক ভাইরা, আমার যুবক ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে হাকীমের মধ্যে, বান্দা, এই যে তুমি ফসল বপন করার জন্য বীজগুলো বপন করে চলে, ফসল বপনের জন্য তুমি বীজগুলো বপন করে চলে আসলাম, তুমি সরিষা বুনলাম, তুমি লাউয়ের বীজ বুনলাম, তুমি মূলার বীজ বুনলাম। এই বীজগুলো কে ফাটায় দেন? এই বীজগুলো কে ফাটায় দেয়? কে ফাটায় দেয়? এই বীজগুলো থেকে কে অঙ্কুর বের করে দেয়? আমি আল্লাহ। অথবা দুনিয়ার কোনো মাখলুক, দুনিয়ার কোনো ক্ষমতা এই বীজগুলো ফাটায় দেয়? তুমি যে রেখে চলে আসলা, এগুলোর দায়িত্বটা, এগুলোর দায়িত্ব আমার। বীজগুলো থেকে অঙ্কুর বের করার দায়িত্ব আমার। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাম পৃথিবীর মধ্যে বৃষ্টি না দেই, হাহাকার হয়ে যাও, পেরেশান হয়ে যাও, সব ফসল ধ্বংস হয়ে গেল, সব ফসল ধ্বংস হয়ে গেল, বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা পর্যন্ত হারিয়ে গেল।
আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান, বৃষ্টিতে যেমন ফসল গুলো যখন পেকে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনে রাখবা ফসল কাটার সময় কিন্তু এমন এমন ঝড় দেই, এমন তুফান দেই, এমন বাতাস দেই যে পাকা ফসল গুলোকে বাবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহের কারণে তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে সবগুলো ধ্বংস করে দেই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন যে কথা না বলতেছিলাম, রিজিক কিভাবে আমরা তালাশ করবো, এক নম্বর বিষয় রিজিক তালাশ করা, এক নম্বর বিষয় হলো হালাল করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন করা এটা পুরাণ বিধানগুলোর উপরে নাম্বার ফরজ হলো হালাল উপার্জন করা। হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল বাড়ায় দেন, হারামকে ধ্বংস করে দেন। কালামে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রিবা সুদকে ধ্বংস করে দেই, হারামকে ধ্বংস করে দেই, আবার সাদাকা হালালকে আমি বাড়ায় দেই। সুবহানাল্লাহ। কুত্তার বাচ্চা ভয় করে আর থাকে বেড়া। মুরব্বীরা আওয়াজ করে বলেন, আমরা তো ছোট মানুষ। কুত্তার বাচ্চা ভয় করে আর থাকে বেড়া, 7টা 8টা পর্যন্ত হয়। কোনো সময় দেখা যায় একটা থাকে, আবার কোনো সময় দেখা যায় একটাও থাকে না। আপনারা দেখেন দেখা যাবে গরু বাছুর একটা হয় অথবা দুইটা হয়, একটা হইলে একটাই থাকে, দুইটা হইলে দুইটাই থাকে। কথা বলেন ঠিক না বেটি? কারণ কি শুকনার হচ্ছে মনে হয় এরপর থাকে না, কারণ কি এটা হলো কাছে সকল সেই গুনাপাপ হালালের মধ্যে বরকত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত রেখেছেন। এই জন্য গরু হালাল, এর গোশত খাওয়া হালাল, এর দুধ খাওয়া হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত রেখেছে। আর কুকুর এ যদি পাত্রের মধ্যে মুখ দেয়, দইতে হয় কয়বার? 7 বার। এই কুকুরের নাড়ার মধ্যে এমন একটা দাগ, এমন একটা পদার্থ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, 7 বার 7ম বার মাটি দিয়ে ধুইতে হয়। মাসআলা হলো কি মাটি দিয়ে পরিষ্কার করতে হয়, কারণ এই কুকুরের দাগ বা এই পদার্থের ক্ষমতাটাকে ধ্বংস করতে পারে একমাত্র মাটি, মাটির উর্বর শক্তি। মাটির এই শক্তি ওই জামুককে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির মাধ্যমে দূর করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, গরুর দুধ খাওয়া হারাম, গোশত খাওয়া হারাম, আর কুকুরের মুখ লাগানো পানি খাওয়াও না যায়। যদি কামড় দেয় মানুষ ব্যথায় সদমায় যন্ত্রণায় কাঁপতে থাকে। মুহতারাম হাজিরিন, বলছিলাম হারাম হালাল উপার্জন করা, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নেই। কোন ব্যক্তি যদি হালাল খায়, 40 দিন পর্যন্ত হালাল খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বান্দা আত্মা হৃদয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। হৃদয়টা এমন পরিষ্কার করে দেয়, এমন পরিচ্ছন্ন করে দেয়, হৃদয় থেকে তার জবানের মধ্যে হিকমতপূর্ণ কথা বলতে হয়, এমন কথা হৃদয় থেকে তার জবানে বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেন যে কথাগুলো মানুষ শুনলে মানুষের হৃদয়ের মধ্যে আঘাত লাগে, মানুষের হৃদয়ের মধ্যে টাচ করে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أكل الحلال أو بعيد يوما نور الله قلبه وأجرى ينابيع الحكمة ينابيع الحكمة من قلبه على الإنسان. আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল শুনে দিনকে নূরান্বিত করে দেন, আর হারাম থেকে নূর নষ্ট করে দেন।